হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজ সমুদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ফাইন্ড অ্যান্ড সিলেক্ট ফর্মুলাস, কমেন্টস, কন্ডিশনাল ফরম্যাটিং, কনস্ট্যান্টস, ডাটা ভ্যালিডেশন, সিলেক্ট অবজেক্ট অ্যান্ড সিলেক্ট পেন এই বিষয়টা নিয়ে। অর্থাৎ এখানে দেখা গেছে কি এক্সেল শিট আমাদের যে ডাটা আছে, এই ডাটাগুলোর মধ্যে আমরা কীভাবে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশন থেকে এই যে ফর্মুলাস, কমেন্টস, কন্ডিশনাল ফরম্যাটিং, কনস্ট্যান্ট, ডাটা ভ্যালিডেশন, সিলেক্ট অবজেক্ট এবং সিলেক্ট পেন এই বিষয়গুলো ইউজ করতে পারি। তো এগুলো আজকে আমরা দেখবো। দেখুন এই বিষয়গুলো ছাড়া ধরেন এখান থেকে এই যে ফাইন্ড এবং রিপ্লেস এবং গো টু স্পেশাল এই বিষয়গুলো কীভাবে ইউজ করতে হবে তার উপরে কিন্তু অলরেডি কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে এখান থেকে অ্যাডভান্স ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই ভিডিও দেখলে আপনার ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের সমস্ত বিষয় ক্লিয়ার দিতে পারবেন। তাছাড়া গো টু স্পেশালের টোটাল বিষয়ের উপর আলাদা একটা ভিডিও আছে, চাইলে ভিডিও দিয়ে আপনি দেখতে পারেন। এখন যাই হোক, তাহলে চলুন এখন আমাদের আজকে কাজগুলো করার জন্য এখানে আমাদেরকে এই যে ওয়ার্কশিটে আমাদের এই যে ডাটাগুলো এখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে, এখান থেকে যে আমাদের এই বিষয়গুলো লাগবে আমাদের কাজগুলো করার জন্য, এখানে আমি সুন্দরভাবে জিনিসগুলো গুছিয়ে রাখছি। তো এখানে কাজ করার জন্য আমি ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনে চলে আসি। আসার পর এখানে প্রথমে দেওয়া আছে ফর্মুলাস। তাহলে এই ফর্মুলাসের বিষয়টা এখানে কি কাজ করবে, যে এখানে আমার এই ডাটাগুলোর মধ্যে মানে সিটে ডাটা আছে, এখানে আমি কোন কোন জায়গায় ফর্মুলা ইউজ করছি সেটা সে সিলেক্ট করে দেখাবে। যদি আমি ফর্মুলাসে ক্লিক করি, তাহলে এখানে আমি এই ফর্মুলাসে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমাদের কোথায় এই যে এখানে আমি কি করছি, এই টোটাল ডাটাগুলো এখানে সাম করছি, এটা ফর্মুলা ইউজ করছি, এখানে এটা এখানে দেখাচ্ছে সিলেক্ট করে। তারপরে এখানে আমি লজিক্যাল ফর্মুলা ইউজ করছি, এই যে ফলস ট্রু এখানে সিলেক্ট করে দেখাচ্ছে। তারপরে এখানে আমি একটা ফর্মুলা ইউজ করে এটা টোটাল বাইর করে আছে দেখাচ্ছে। তারপরে এই যে এখানে আমি এই যে ডে, মান্থ, ইয়ারের জন্য ফর্মুলা ইউজ করছি, এখানে দেখাচ্ছে। তারপরে আমি এখানে ফর্মুলা ইউজ করছি, ফর্মুলা আমি এরর আসছে সেটাও দেখাচ্ছে। এছাড়া এখানে ফর্মুলা আছে, এগুলো দেখাচ্ছে। মানে টোটাল সব জায়গায় আপনার ফর্মুলার যে বিষয় থাকবে সেটা আপনার হইতে পারে নাম্বার টাইপের, টেক্সট টাইপের বা লজিক্যাল বা আপনার এরর টাইপের, মানে ফর্মুলার সমস্ত জায়গাগুলো এইভাবে সিলেক্ট করে দেখাবে। এটি হচ্ছে আমাদের এই বিষয়টা। কিন্তু এখন ধরুন এই যে ফর্মুলার এই বিষয়টা ধরুন আমরা এখান থেকে যে দেখলাম, কিন্তু এই বিষয়টা ইচ্ছা করলে আপনারা আলাদা আলাদাভাবে দেখতে পারেন। আর সেটা দেখার জন্য আমরা যদি গো টু স্পেশালে যাই, যার পরে এখানে কিন্তু ফর্মুলা দেওয়া আছে। তো এখান থেকে কী করতে পারেন, এখান থেকে আপনি যদি চান যে এখানে নাম্বার টাইপের আপনি বিষয়গুলো সিলেক্ট করে দেখবেন, তো সেই ক্ষেত্রে এই যে এখানে আপনি বাকিগুলো উঠাই দিয়ে আপনি যদি নাম্বারটা টিক মার দিয়ে রাখেন, তাহলে ওকেতে ক্লিক করলে শুধু যেখানে নাম্বারের ফর্মুলা আছে সেখানে দেখাবে। যেমন এই যেখানে নাম্বার টাইপের ডাটার জন্য যে ফর্মুলা, আবার নাম্বার টাইপের ডাটার জন্য এখানে যে ফর্মুলা ইউজ করে সেগুলো সিলেক্ট করে দেখাচ্ছে। কিন্তু অন্য যেগুলো আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে না, যেমন লজিক্যাল দেখাচ্ছে না, এরর দেখাইতেছে না, তার টেক্সট দেখাইতেছে না, অন্যগুলো দেখাচ্ছে না, শুধু নাম্বারের ফর্মুলা যেখানে আমরা ইউজ করছি সেখানে সিলেক্ট করে দেখাচ্ছে। তো এইভাবে স্পেসিফিক আপনি যে কোনো একটা বিষয়ের উপরে আপনি যে ফর্মুলা ইউজ করছেন সেটা কিন্তু এভাবে দেখতে পারেন। সেটা টেক্সট হতে পারে, নাম্বার হতে পারে, এরর হতে পারে, লজিক্যাল হতে পারে। যেমন এখন যদি আমরা অন্যটা দেখতে চাই, আবার চলে আসি গো টু স্পেশালে। আসার পরে ধরেন আমরা ফর্মুলা থেকে এবার দেবো শুধু টেক্সট, তাহলে আমরা বাকিগুলো উঠাই দিই, শুধু টেক্সট রাখলাম। ওকেতে ক্লিক করি, শুধু ধরেন আমাদের টেক্সটের যে ফর্মুলা ইউজ করছে এই যে এখানে সিলেক্ট করছে, তো এটা দেখার জন্য আপনি যেখানে এখানে আমরা ক্লিক করার পরে দেন টেক্সটের ফর্মুলা, আবার এখানে যাই এই যে টেক্সটের, এখানে আমরা টেক্সটের ফর্মুলা ইউজ করছি, এটা সিলেক্ট করে দেখাচ্ছে। তারপর আবার এখানে চলে আসি গো টু স্পেশালে গেলাম। এবার যে ফর্মুলা থেকে আমরা এই দুটোটাই দেখি দেখলাম লজিক্যাল, তাহলে লজিক্যালের এই যে আমরা ট্রু ফলস যে ফর্মুলা ইউজ করছি এখানে সিলেক্ট করে দেখাবে। এখন আমরা ওকেতে ক্লিক করি, এই দেন লজিক্যালের যেটা আমরা ফর্মুলা ইউজ করছি ট্রু ফলস এটা এখানে সিলেক্ট করে দেখাচ্ছে। সেমভাবে আমরা যে এরর যেটা এখানে করছি, আমাদের এখানে যে ফর্মুলা ইউজ করছি এরর দেখাচ্ছে সেটা সিলেক্ট করে দেখাবে। সেই ক্ষেত্রে আমরা স্পেশালে যাওয়ার পরে এই যে এখান থেকে ফর্মুলা যে আপনি বাকিগুলো উঠাই দেন, শুধু এররটা রাখলাম। তাহলে এররটা রাখার পর ওকেতে ক্লিক করি, এই যে এখানে আমরা এরর চলে আসছে। মানে এখানে দেখা গেছে আমাদের ডেটা বাইর করতে গিয়ে এখানে যে ডাবল কোড দিতে এখানে কিন্তু আমরা দিই নাই, না দেওয়াতে এখানে কি চলে আসছে, এরকম এরর চলে আসছে। মানে আপনার যেখানে ফর্মুলা আপনি করতে গিয়ে মানে কোনো ফর্মুলা ভুল করবেন, আপনার এরর আসবে, সেই ইচ্ছাগুলো আপনি স্পেশালে যেয়ে আপনি এরর দিয়ে ইচ্ছাগুলো দেখতে পারেন যে কোন কোন জায়গায় আপনার ফর্মুলা এরর করছে। মূলত এইভাবে বিষয়গুলো আপনার এখানে কাজ করে। তাহলে এখান থেকে আমরা শুধু এই ফর্মুলা দিয়ে কি আমাদের ফর্মুলার মাধ্যমে আমরা যেখানে ফর্মুলা ইউজ করছি সব জায়গায় দেখাবে, কিন্তু আমরা স্পেসিফিকভাবে কোনো একটা অংশকে দেখতে গেলে এই যে ফর্মুলা থেকে আপনি যেটা দেখবেন সেটা সিলেক্ট করে ইচ্ছা করলে আপনি দেখতে পারেন এই গো টু স্পেশাল অপশন থেকে। বাস আমরা বিষয়টা দেখলাম। বাস এখন আমরা আবার এখানে চলে আসি, তাহলে ফর্মুলার পরে কি দেওয়া আছে, কমেন্টস। তাহলে আমরা কমেন্টস এখানে আমাদের এই ডাটার মধ্যে আমরা কোন কোন জায়গায় কমেন্টস ইউজ করছি, তো সেটা দেখার জন্য আমরা কমেন্টসে যদি ক্লিক করি, তাহলে এই যে এখানে আমার কমেন্টস এখানে ইউজ করছি সিলেক্ট করে দেখাচ্ছে, এখানে কমেন্টস ইউজ করে সিলেক্ট করে দেখাচ্ছে, এই দুই জায়গায় সিলেক্ট করে দেখাচ্ছে। এই কমেন্টসের বিষয়টা আবার ধরেন যে আমরা ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারি। এখান থেকে ছাড়াও আমরা যে গো টু স্পেশালে যাই, সেম বিষয়টা এখানে দেওয়া আছে। তাহলে এই যে এখানে আমরা কমেন্ট সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট থাকা অবস্থা ওকেতে ক্লিক করলে তাহলে এখান থেকে আমাদের এই যে যেখানে কমেন্টস ইউজ করা আছে সেখানে সিলেক্ট করে দেখাচ্ছে। তাই আপনার দুই জায়গা এক জায়গাতে করলে হবে সেম জিনিস, তাই কোথায় কমেন্টস ইউজ করতেন সেইভাবে সিলেক্ট করে দেখাবে। তারপরে কি আছে এখানে কমেন্টসের পরে আছে কন্ডিশনাল ফরম্যাটিং। তাহলে এখানে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং আমরা কোথায় এখানে ইউজ করছি,
তাহলে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং আছে, এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের উপরে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। তো এখানে এই সমস্ত বিষয়গুলোর উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ওই ভিডিওগুলো সার্চ দিয়ে দেখতে পারেন। এখন এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে আমাদের সেটা আমরা কোন কোন জায়গায় ইউজ করছি, তো সেটা কিন্তু সিলেক্ট করে দেখাবে। তো এখন এটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করি, করার পরে যে কন্ডিশনাল ফরম্যাটিং আমরা ক্লিক করলাম, করার পরে এই যে এখানে আমার এটা কি করছে আইকন সেট, আইকনের মাধ্যমে আমি এখানে কি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করছি। আর এটা ইউজ করছি আমি ডুপ্লিকেট, যে এখানে আমার যে এমপ্লয় নেমগুলো আছে সেগুলো সিলেক্ট করে দেখাবে। তো এই যে ধরুন এখানে দেখাচ্ছে, তো এটা আমরা এখানে এইভাবে ধরুন আপনি যেখানে ইউজ করবেন কন্ডিশনাল ফরম্যাটিং সেইভাবে ক্লিক করার সাথে সাথে সিলেক্ট করে দেখাবে। তো এই সেম বিষয়টা ধরেন যে আমরা এখান থেকে না করে ইচ্ছে করলে এই যে গো টু স্পেশালে যে সেম এখানে দেওয়া আছে এই যে কন্ডিশনাল ফরম্যাট, আপনি এখান থেকে ক্লিক করে সেম কাজটাই করতে পারেন। কন্ডিশনাল ফরম্যাটে ক্লিক করলাম, করার পর ওকেতে ক্লিক, বাস এই দেন এখানে এইভাবে সিলেক্ট করে দেখাচ্ছে। তাই কন্ডিশনাল ফরম্যাটিং যেখানে করবো সেটা সিলেক্ট করে দেখাবে। বাস তারপরে কি আছে, আবার এখানে চলে আসি আমরা, আসার পরে দেওয়া আছে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের বিষয়টা কি, এটা কি কাজ করবে, এইটা হচ্ছে আপনার এখানে যে আপনি এখানে কোথায় আপনি ধরেন যে এখান থেকে আপনার ফর্মুলা ছাড়া, আপনার এখানে যেখানে আপনার ফর্মুলা ইউজ করছেন সেইটা ছাড়া অন্য যে আপনার এইগুলো আছে, যে এখানে আপনার ডাটাগুলো আছে সেগুলো কি করবে এখানে সিলেক্ট করে দেখাবে। তাহলে আপনার এখানে ফর্মুলা ছাড়া আর কোনটা, আপনার এখানে যে শেপগুলো যেগুলো আমরা ইউজ করি শেপ টেক্সট এগুলো ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো সেখানে কি করবে, সেই কনস্ট্যান্ট হিসেবে সেগুলো সেখানে সিলেক্ট করে দেখাবে। তো বিষয় আমরা দেখি কি, এখন আমরা যাই ফাইন্ড সিলেক্টে যাওয়ার পরে এখন আমরা যে কনস্ট্যান্টস ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে এই যে এখানে ডাটাগুলো সিলেক্ট করে দেখাচ্ছে, সেটা টেক্সট নাম্বার বা এখানে যে ডেট যেটা হোক সিলেক্ট করে দেখাচ্ছে। কিন্তু আমার এই যে শেপগুলো কিন্তু টেক্সট সিলেক্ট করে নাই। আর এই যে ফর্মুলা, আমি এখানে ফর্মুলা ইউজ করছি, এখানে ফর্মুলা ইউজ করছি, এই যে এখানে লজিক্যাল ফর্মুলা ইউজ করছি, এইটা ফর্মুলা ইউজ করছি, এখানে ইউজ করছি, মানে ফর্মুলা ছাড়া শেপ ছাড়া আর বাকি সমস্ত যে এখানে আমার যে ডাটা আছে সেটা টেক্সট নাম্বার বা ডেট যেটাই হোক না কেন সেগুলো এইভাবে আমার কি করবে সিলেক্ট করে দেখাবে। তো এই হচ্ছে আমার কনস্ট্যান্টের বিষয়টা। তো এই কনস্ট্যান্টের বিষয়টা ধরেন যে আমরা ইচ্ছে করলে আবার এখান থেকে করতে পারি। কোন জায়গা থেকে, এখান থেকে আমরা দেখলাম, এখান থেকে স্যার আমরা যদি গো টু স্পেশালে যাই, যার পরে আমরা কিন্তু সেম বিষয়টা এখান থেকে দেখতে পারি। এখন যদি আমরা কনস্ট্যান্টে যাই, যার পরে এটা কিন্তু আমরা ক্লিক করার সাথে সাথে এগুলো সব বিষয় সিলেক্ট হয়ে গেল। কিন্তু আমরা যদি এখানে এটা সিলেক্ট করা না থাকে এই ধরনের এগুলো কিন্তু ডিজেবল থাকে। আমরা কনস্ট্যান্টে ক্লিক করার সাথে সাথে এগুলো সিলেক্ট হয়ে গেল। এখন এখানে কনস্ট্যান্টে ক্লিক করেও কিন্তু আমরা সেম বিষয়টা এখান থেকে দেখতে পারি। কিন্তু এখান থেকে আবার আরেকটা আমাদের সুবিধা কোনটা, যে এখান থেকে গেলে, এখান থেকে আপনি কনস্ট্যান্টে গেলে এখানে কিন্তু ফর্মুলার এই অপশনগুলো কিন্তু টিক মার্ক চলে আসছে। এখন কনস্ট্যান্টের মধ্যে আপনি যদি চান শুধু নাম্বারিক, আপনার নিউমারিক যে ডাটাগুলো আছে সেগুলো শুধু এখানে আপনার কি করবেন সিলেক্ট করে দেখবেন। তো সেই ক্ষেত্রে আপনার এখানে টেক্সট, লজিক্যাল, এরর এগুলো উঠাই দিয়ে শুধু নাম্বারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করেন। এখন শুধু এই নাম্বার টাইপের ডাটাগুলো সিলেক্ট করে দেখাচ্ছে, এই যে নাম্বার, এই যে নাম্বার, এই যে নাম্বার, এই যে নাম্বারগুলো সিলেক্ট করে দেখাচ্ছে। এটা দিয়েও দেখতে পারেন। এবার যদি আপনার শুধু টেক্সটগুলো দেখবেন সেটাও দেখতে পারেন। এখান থেকে আমরা আবার যে গোটি স্পেশালে যার পরে কনস্ট্যান্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা ধরুন যে নাম্বার এগুলো উঠাই দিলাম, শুধু টেক্সটেরগুলো দেখবো, টেক্সটের কনস্ট্যান্টগুলো সিলেক্ট করে দেখাবে। আমরা ওকেতে ক্লিক করি, দেখেন শুধু টেক্সটেরগুলো, এই যে টেক্সট, এই যে এখানে টেক্সট, এই যে টেক্সট, কিন্তু কোনো নাম্বার কিন্তু দেখাচ্ছে না, এই যে নাম্বার আছে নাম্বারগুলো সিলেক্ট করতেছে না। তো এইভাবে বিষয়গুলো আপনি এখানে কনস্ট্যান্টের বিষয়গুলো আপনি দেখতে পারেন। তো সেইটা এখান থেকে আমরা সবগুলো দেখার জন্য কনস্ট্যান্ট, আর স্পেসিফিকভাবে দেখার জন্য সেক্ষেত্রে আপনার গোটি স্পেশালে যে আপনার যেটা দরকার সেটাভাবে আপনার কনস্ট্যান্টে যে সিলেক্ট করে দেখাইতে পারেন। সেই বিষয়টা আমরা দেখলাম। এখন কনস্ট্যান্টের পরে কি আছে আমাদের ডেটা ভ্যালিডেশন। তাহলে এখানে আমাদের এই সেটা ডাটার মধ্যে আমরা কোথায় ডাটা ভ্যালিডেশন ইউজ করছি সেটা সিলেক্ট করে দেখাবে। যদি আমরা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করি, তাহলে আমরা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, করার পরে আমাদের এই যে এই ডাটাগুলোর মধ্যে আমরা কি করছি ডেটা ভ্যালিডেশন ইউজ করছি। তো ডেটা ভ্যালিডেশন তো মানে কি, এখানে আমরা যেই ধরনের ক্রাইটেরিয়া দিব, আমরা যেই ধরনের আমরা কন্ডিশন দিব ওই কন্ডিশন মোতাবেক কাজ করতে হবে আমাদের ডাটাগুলোকে। যেমন এখানে আমি দিচ্ছি কি, এখানে আমাদের ডাটা হবে আমাদের 100 থেকে 500-র ভিতরে ডাটার এখানে আমাদের হতে হবে। 100 কম হইলে কিংবা 500-র উপরে যদি কোনো আমরা ডাটা লিখি সেই ক্ষেত্রে এখানে এরর চলে আসবে। যেমন 100-র জায়গায় আমি যদি 99 লিখি, নিচে আসি, এই ধরনের এরর চলে আসছে। আবার যদি আমি লিখি 501 লিখি, এরর চলে আসছে। কিন্তু এখানে যদি আমি মনে করেন কত লিখি, 499 লিখি, এরর আসবে না। সেম এখানে নিচের ইয়েতে আমি যদি 99 লিখি, এরর চলে আসবে বাস। কিন্তু যদি আমি এখানে 100 লিখি, এরর আসবে না। তো এখানে এটা ইউজ করা আছে। সেম ভাবে এখানে ধরুন আমরা এই যে এখানে যখন কি করছি, এখানে আপনার ধরেন ঢাকার জায়গায় আমি যদি সিলেট দিয়ে নিবে, কিন্তু আপনি এখানে লেখা দিলেন, এখানে আমি কি লিখে দিলাম ধরুন গাজীপুর, কিন্তু সে কিন্তু গাজীপুর না থাকলে নিবে না, কিন্তু নিচ্ছে না, এরর চলে আসছে। তাহলে এখানে যেগুলো ইউজ করা আছে সেগুলো দিতে হবে। আর এখান থেকে এই যে ভ্যালিডেশনগুলো ইউজ করা আছে, তো বইলে কিন্তু এখানে সে সিলেক্ট করে দেখাচ্ছে। যখন আমি এখান থেকে যাচ্ছি ডাটা ভ্যালিডেশনটা সিলেক্ট করে দেখাচ্ছে যে কি এখানে আমার শিটের ভিতরে এখানে ডাটা ভ্যালিডেশন ইউজ করা আছে। তো এই যে ডাটা ভ্যালিডেশনের বিষয়টা আমরা ধরেন যে এখান থেকে না করে কিন্তু ইচ্ছাগুলো আমরা গোটো স্পেশাল থেকে করতে পারি। যদি আমরা গোটো স্পেশালে যাই, এখানে যাওয়ার পরে কিন্তু সেম বিষয়টা এখানে দেওয়া আছে। এই যে ডাটা ভ্যালিডেশন, আমরা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, করার পরে ওকেতে ক্লিক করি, এই যে ডাটা ভ্যালিডেশন এখানে আছে।
তো এই যে ডাটা ভ্যালিডেশনের বিষয়টা আমি এখান থেকে সিলেক্ট করে দেখাচ্ছি। তো ডাটা ভ্যালিডেশনের বিষয়টা কি, এটা কিভাবে ইউজ করতে হয়, তো এই বিষয়ের উপরে ধরুন যে আমার চ্যানেলে এখনো ভিডিও দেওয়া হয় না, নেক্সট টাইমে ডাটা ভ্যালিডেশনের উপরে আমি কমপ্লিট ভিডিও আপনাদের দিব, তখন ডাটা ভ্যালিডেশন টোটাল বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। এখন জাস্ট ডাটা ভ্যালিডেশনের বিষয়টা সিলেক্ট করতে পারি এখান থেকে, আমরা সেই বিষয়টা দেখালাম। বাস এখন ধরুন এখান থেকে আমরা আবার এখানে চলে আসি, আসার পরে আমরা ডাটা ভ্যালিডেশনের পরে কি আরও দুইটা অপশন দেওয়া আছে, কি সিলেক্ট অবজেক্ট আর সিলেকশন পেন। তা প্রথমে সিলেক্ট অবজেক্ট, এর অবজেক্ট কোনগুলা, অবজেক্ট হচ্ছে আমাদের এই যে ডাটার ভিতরে এখানে আমাদের যে পিকচার থাকবে বা শেপ থাকবে বা টেক্সট বক্স থাকবে, এগুলো হচ্ছে আমার অবজেক্ট। তো এখানে সিলেক্ট অবজেক্ট দিলে আমরা এই অবজেক্টগুলো সিলেক্ট করতে পারবো। কীরকম বিষয়টা, আমরা সিলেক্ট অবজেক্টে ক্লিক করলাম, বাস করার পরে এখান থেকে আমরা এই অবজেক্টগুলো ছাড়া অন্য কোনো কিছু সিলেক্ট করতে পারবো না। যেমন আমি এখানে যাই, এখানে কিন্তু কাজটা আসতেছে না, এখানে যে আসতেছে না, এখানে যে কোনো জায়গায় কিন্তু আসতেছে না, কোনো জায়গায় কাজ করতেছে না, এই যে কাজ করতেছে না। এবং উপরের যে এই যে টুলগুলো আছে দেখেন, এই যে টুলগুলো কিন্তু সব আমাদের এখানে কি হয়ে গেল, ডিজেবল হয়ে গেছে, সব ডিজেবল হয়ে গেছে এবং কোনো জায়গায় কাজ করতেছে না। শুধু কোন জায়গায় কাজ করবে, এই যে আমার শেপ, এই অবজেক্টের মধ্যে কাজ, অবজেক্টে ক্লিক করার সাথে দেখেন এই যে ইনেবল হয়ে গেছে। আবার অবজেক্টে যাই কাজ করবে, আবার এই যে টেক্সটে যাই, টেক্সট বক্সে গেলাম, এই দেখেন ইনেবল হয়ে গেছে এবং এখানে সিলেক্ট হয়ে গেছে। শুধু এই অবজেক্টগুলো সিলেক্ট করতে পারবো আর অন্য কোনো কিছু সিলেক্ট করতে পারবো না, যদি আমরা এখান থেকে ফাইন্ডে গিয়ে এই যে সিলেক্ট অবজেক্টে সেই ক্ষেত্রে আবার এখানে কাজ করাতে গেলে কি করতে হবে, আবার সিলেক্ট অবজেক্টে ক্লিক করতে হবে। কাজ করার পর এখন ধরুন আমার সব জায়গায় কাজটা আসতেছে, এখন সব জায়গায় কাজটা আসতেছে। বাস এই রয়েছে আমাদের এখানে সিলেক্ট অবজেক্টের বিষয়টা। বাস এটা আমরা দেখলাম। তারপর আবার ফাইন্ড এন্ড সিলেক্টে চলে আসি, আসার পরে তারপরে দেওয়া আছে কি সিলেক্টেড পেন। তাহলে সিলেক্টেড পেনের বিষয়টা কি, আমরা যদি এখানে সিলেকশন পেনে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে এখানে কি চলে আসছে, এখানে এই যে ড্রপ ডাউন, তারপরে কমেন্টস, তারপরে কমেন্ট, তারপরে যে টেক্সট বক্স, এই যে এখানে এই বিষয়গুলো, এইগুলো কি এই যে আমরা অবজেক্ট করছি, তারপরে যে আমরা কমেন্টস দিচ্ছি, এই বিষয়গুলো এখানে কিন্তু চলে আসছে। এখন যদি মনে করেন আমরা এই যে এটা সিলেক্ট করলাম, তাহলে এই যে এটা চলে আসছে এখানে, আবার যদি মুন সিলেক্ট করলাম, তো এই যেটা চলে আসছে, টেক্সট বক্স সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা যদি এই যে এখানে যে ড্রপ ডাউন, তাহলে আমাদের যে ড্রপ ডাউন যেটা আমরা তৈরি করছি এটা সিলেক্ট হয়ে যাবে, এটা সিলেক্ট করলে আবার এখানে যাই, আমরা এই যে কমেন্ট চলে আসছে, আবার নিচেরটা যাই, এই যে কমেন্ট চলে আসছে, তো এই বিষয়গুলো কিন্তু চলে আসে। এখন যদি এখান থেকে আমরা মনে করেন যে কি এই যে মুন যেটা আছে কি এটা আমরা এখান থেকে এই যে চোখের মতো দেখা যায়, এটা ক্লিক করলে চলে গেল। আবার এই যে এখানে স্মাইলি ফেস, এই যে এটা যেটা আছে আমরা এখানে ক্লিক করলাম, চলে গেল। আবার নিয়ে আসতে গেলে এখানে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলে চলে আসতেছে। তো এই বিষয়গুলো এখানে কাজ করে। তারপরে চান যে আপনি কোনোটা এখানে উপরে নিচে সেটা নিতে পারেন, যেমন এই যে মুন টু আছে এটা আমি উপরে নিব, তো এটা আমি ক্লিক করলাম, এটা ক্লিক করার পরে এখন এই যে উপরে নেওয়ার অপশন, এটা দিলে আমার উপর দিকে যাবে, এই যে উপর দিকে যাচ্ছে। আবার যদি নিচে নিতে চান, এই যে এটা দিবে, নিচে চলে আসে, নিচে চলে আসলো, এটা হচ্ছে উপর নিচে নেওয়ার জন্য। তারপর এখান থেকে আপনি যদি চান যে এখান থেকে অপশনগুলো হাইড করে রাখবেন, তাহলে যে হাইড হলে ক্লিক করবেন, আপনার এখান থেকে হাইড হয়ে গেল, এই যে অপশনগুলো কিন্তু হাইড হয়ে গেছে। আবার নিয়ে আসতে গেলে শো হলে ক্লিক করলে আবার যদি দেখেন কমেন্ট, এগুলো সব বিষয়গুলো চলে আসলো। তো এইভাবে আপনার সিলেকশন পেন থেকে আপনার চাইলে এই কাজগুলো ইউজ করতে পারেন। বাস তাহলে এই যে এখান থেকে আপনাদের আমি তাহলে কি দেখালাম যে কিভাবে আমাদের এই যে আমাদের মাইক্রোসফট এক্সেলের মধ্যে যে আমাদের ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশন থেকে কিভাবে আমরা এখান থেকে যে এই ফর্মুলা, কমেন্টস, কন্ডিশনাল ফরম্যাটিং, কনস্ট্যান্টস, ডেটা ভ্যালিডেশন, সিলেক্টেড অবজেক্ট এবং সিলেকশন পেন ইউজ করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ফাইন্ড অ্যান্ড সিলেক্ট ফর্মুলাস, কমেন্টস, কন্ডিশনাল ফরম্যাটিং, কনস্ট্যান্টস, ডাটা ভ্যালিডেশন, সিলেক্ট অবজেক্ট অ্যান্ড সিলেক্টেড পেন, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।